ঢাকা উত্তরা এয়ারপোর্টের ঠিক উল্টা পাশে আজমপুর রেল ক্রসিংটা পার হয়ে 5 থেকে 7 মিনিট আসবেন। এই যে 40 ফিটের একটা রাস্তা, প্রশস্ত রাস্তা, এই রাস্তাটা অলরেডি সেনাবাহিনী হ্যান্ডওভার করেছে। আপনারা জানেন সুয়ারেজের লাইনগুলো কমপ্লিট, রাস্তা এখন পিচ ঢালাইটা বাকি আছে। তো এই রাস্তার সাথে 27 কাঠা একটা জমি, এই জমিটার উপরে মূলত একটা ভবন হবে, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার কিনতে পারবেন। অর্ধেকেরও কম খরচে আপনারা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। এখানে মূলত 14 তলা একটা বিল্ডিং হবে, বেসমেন্ট 1 হবে, বেসমেন্ট 2 হবে, নিচতলা, দোতলা এবং 3 তলা পর্যন্ত মার্কেট থাকবে। 4 তলা থেকে মূলত টাওয়ার গুলো আলাদা হয়ে যাবে, 3টা আলাদা আলাদা টাওয়ার হবে। তো এই টাওয়ারে আপনি চাইলে একটা অ্যাপার্টমেন্টের জন্য শেয়ার বুকিং দিতে পারেন। 1400 বর্গ ফুটের একটা অ্যাপার্টমেন্ট হবে। আপনি চাইলে এখানে দোকানপাটও কিনতে পারেন, 200 থেকে 250 বর্গ ফুটের একটা দোকানপাট হবে। তো জমি শেয়ার কিনে আপনারা যারা এরকম একটা দুর্দান্ত লোকেশনে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, কম টাকায় কম খরচে, যারা স্বল্প আয়ের মানুষ আছেন, ঢাকা শহরে যারা ভাড়া বাসায় থাকেন, আপনারা এই এলাকার মধ্যে একটা সুন্দর লোকেশনে যেহেতু একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছেন, সুতরাং এটা যদি নিতে চান, রেডি অ্যাপার্টমেন্ট না কিনে, রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে অনেক টাকা লাগে, যেহেতু এই টাকাটা আপনি অল্প অল্প করে দিতে পারবেন। আপনার রিল্যাক্সের সাথে আপনি বিজনেস করেন, চাকরি করেন, হয়তো মাসে মাসে আপনি অল্প অল্প করে এখানে জমাবেন, এখানে দিবেন। যারা এখানে উদ্যোক্তা আছেন তারা খুবই ট্রাস্টেড এবং তারা অনেকগুলো প্রজেক্টের আগে করেছে। ঢাকা শহরে বসবাস করার মতো একটা সুন্দর লোকেশনে এখানে আসতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি এই নাম্বারে ফোন করবেন। আর আজকের ভিডিওটাতে আমরা বলে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত, যদি থাকেন ডিটেলে বলবো কিভাবে এখানে আপনারা আসবেন, কত টাকা শেয়ার মূল্য, কিভাবে কত টাকা খরচ হবে, ইনডেপথ ইনফরমেশন গুলো আজকে ভিডিওতে জানানোর চেষ্টা করবো। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আমাদের সঙ্গে রয়েছেন বাহারুল ভাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আমি একটু দেখাতে চাই আপনাদের এই পুরো জমির এরিয়া, যে মেইন রাস্তা থেকে শুরু করে, মেইন রাস্তা থেকে ওই যে দোকান দেখেন সামনে, ওই যে বাউন্ডারি করা আছে, যে আমরা শুরু থেকে দেখেছি রাস্তার সাথে, জি রাস্তার সাথে, এই জায়গা থেকে শুরু করে একেবারে এই পাশের বাউন্ডারি পর্যন্ত। আসেন আমরা একটু দেখাই দেই। দেখেন এই পাশে যে বাউন্ডারিটা দেখতে পাচ্ছেন, একদম পিলার করে দেওয়া আছে, তাই তো? জি ভাই। আচ্ছা, এখানে ভবন হবে কয়টা আপনাদের? ভবন আসলে মূলত 3টা ভবন হবে, একসাথেই হবে। আচ্ছা, টোটাল বেসমেন্ট সহ, 2টা বেসমেন্ট সহ G+13 বিল্ডিংটা। আচ্ছা, এটা আমরা বেসমেন্টে এবং মার্কেট কোন 3 তলা পুরাটাই একসাথে রাখবো। বাট উপর থেকে আপনার অর্থাৎ 3য় তলা যেয়ে আমরা 3টা ভবন আলাদা আলাদা হয়ে যাবে। আচ্ছা, মানে 3 তলা পর্যন্ত একসাথে হবে? জি, একসাথে হবে। এরপরে টাওয়ার হবে উপর থেকে, 3 তলার উপর থেকে হচ্ছে আলাদা আলাদা। জি জি, 3টা আলাদা আলাদা টাওয়ার হবে। তারপরে 3 তলা পর্যন্ত যেহেতু মার্কেট, দোকানপাট থাকবে, আপনার মার্কেটের জন্য, দোকানপাটের জন্য তো আলাদা লিফট সিঁড়ি থাকবে। আলাদা 2টা লিফট, 2টা সিঁড়ি আলাদা থাকবে। এবং আমাদের অ্যাপার্টমেন্টের জন্য প্রতিটা বিল্ডিং এর জন্য, অর্থাৎ প্রতিটা 3টা তো আলাদা হয়ে যাবে। আচ্ছা, উপরে যেও আপনার 2টা করে লিফট থাকবে, 1টা করে সিঁড়ি থাকবে প্রতিটা ভবনের জন্য। অর্থাৎ 3টা অ্যাপার্টমেন্ট হবে উপরে যে, আর ঘর দিয়ে আলাদা হয়ে ওখানেও আপনার 2টা করে সিঁড়ি, লিফট থাকবে এবং 1টা সিঁড়ি থাকবে প্রতিটা বিল্ডিং এ। ওকে, প্রত্যেকটা বিল্ডিং এ। ওকে, তো দেখেন এরকম একটা চমৎকার লোকেশন, যেখানে আপনারা বসবাস করবেন, চাইলে দোকানপাট কিনে আপনি ব্যবসাও করতে পারবেন, আপনি চাইলে ভাড়া দিতে পারবেন। আপনি যদি মনে করেন যে দোকানে আমি এখন ইনভেস্ট করব, পরবর্তীতে দোকানটা আপনার সম্পদ, আপনি বিক্রি করে দেবেন, সেই বিক্রিটাও আপনি চাইলে করতে পারবেন। আপনি যদি চান একটা অ্যাপার্টমেন্টের শেয়ার কিনে এখন ইনভেস্ট করে রাখবেন, যখন এটা হ্যান্ডওভার হবে, রেডি হয়ে যাবে, তখন আপনি বিক্রি করবেন, ডাবল প্রফিটে সেল করতে পারবেন। মানে এই ধরনের দুর্দান্ত সুযোগ কিন্তু রয়েছে আপনাদের জন্য। অনেকে আছেন যারা উত্তর খান, দক্ষিণ খান, এই যে চামুর খান, ব্যাপারীপাড়া এবং মাজার, এই রোডের আশেপাশে যারা আপনারা আমাদের ভিডিওতে দেখছেন, আপনারা এই লোকেশনটা অনেক ভালোভাবেই চিনেন। যারা চিনেন না, আমি তাদের জন্য লোকেশনটা অনেক সুন্দর করে বলে দিয়েছি শুরুতে। আপনারা এই লোকেশন ধরেও এখানে আসতে পারেন। যেহেতু বাহারুল ভাই রয়েছেন, ওনার মাধ্যমে আপনারা এখানে আসবেন, ওনার সাথে কথা বলবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপরে শেয়ার কিনবেন। আমরা একটু ডিটেলে কথা বলবো, অবশ্যই আপনারা আমাদের সাথে ধৈর্য ধরে থাকবেন। বাহারুল ভাই, একটু যদি প্ল্যানিং গুলো বলতেন। ধরেন এই এলাকার তো এখন অনেক সুন্দর এলাকা, রাস্তাটা 40 ফিট হয়ে গেছে এবং এটা 70 ফিট প্রস্তাবিত, তাই তো? যেটা উত্তরার একদম ইয়ে থেকে আজমপুর দিয়ে সরাসরি চলে আসছে, তাই তো? এই এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা কি পরিমাণ আছে? স্কুল কলেজ বলতে 4 নম্বর সেক্টরেই আপনার যে আজমপুর থেকে ঢুকেই দেখেন, এখানেই মনে করেন আপনার একবারে উত্তরা স্কুল এন্ড কলেজ আছে, হাবিবুল্লাহ স্কুল এন্ড কলেজ। আচ্ছা, তারপরে এই আপনার এই চামুর খান পাশেই, এখান থেকে 200 গজের মধ্যে চামুর খান, এখানে কলেজ, স্কুল, মাদ্রাসায় আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নাই, এখানে সবকিছুই আছে, সবকিছু আছে ইনশাআল্লাহ। আমাদের এখনো ধরেন 500 গজের ভিতরে, আমাদের এই প্রজেক্ট থেকে 500 গজের ভিতরে আপনার হসপিটাল বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, সবকিছুই আছে, আল্লাহ সবকিছুই আছে 500 গজের ভিতরে। আপনার উত্তরা 4 নম্বর সেক্টর থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব এখানে। আপনি যদি আসেন 4 নম্বর, মানে শুধুমাত্র এই 4 নম্বর সেক্টরে আপনি রেলগেট ক্রসিং পারে 5 মিনিটের মধ্যে আপনার এই লোকেশনে এখানে চলে আসা যায়।
আর এখনো এই এলাকায় কিন্তু ঘনবসতি হয়নি, না বেশ ফাঁকা। জি যেমনটা আমরা দেখি যে আজমপুর রেলগেটের ঠিক পরপর অনেক ঘনবসতি আছে। অনেকে আসলে বসবাস করতে গেলে ওইখানে চিন্তা করে যে ভাই এত ঘনবসতি, এখানে হাঁসফাঁস লাগে, বসবাস করা যায় না, একটু রিল্যাক্স সুন্দর পরিবেশে বসবাস করবে। এই এলাকাটা অনেক নিরিবিলি, একটু মানে দেখা যায় যে আপনি যদি ওই দিক থেকে কষ্ট করে 2-4-5 মিনিট একটু পরে আসেন, সেক্ষেত্রে কিন্তু আপনি রিল্যাক্সে একটা প্ল্যানিং করা একটা এরিয়া কিন্তু ডেভেলপ হচ্ছে এখানে। ইনশাআল্লাহ। আচ্ছা, ফ্ল্যাটের সাইজ গুলো কত হবে? ফ্ল্যাটের সাইড ভাই আমাদের ওই ছিল এখানে টোটাল 27 কাঠা জায়গা, আপনি প্রথমেই বলছি 27 কাঠা, আমরা 9 কাঠার উপরে 4 ইউনিট হবে। আমাদের ফ্ল্যাটের সাইজ 1400 স্কয়ার ফিট, কমন স্পেস সহ 1400 স্কয়ার ফিট, কম বেশি হবে আর কি ভাই। আচ্ছা 1400 স্কয়ার ফিট। ওকে। আর দোকানের সাইড আমাদের যে কমার্শিয়াল যেটা আছে এটা 200 স্কয়ার ফিট। 200 স্কয়ার ফিটে আপনার নিতে পারেন, প্রতিটা দোকান সাইড হবে কমন স্পেস সহ 200 স্কয়ার ফিট। ওকে, তার মানে হচ্ছে 3টা ভবন আলাদা আলাদা, প্রত্যেকটা ফ্লোরে 4টা করে ইউনিট। জি। 1400 বর্গ ফুটের অ্যাপার্টমেন্ট। জি। দোকানগুলো হবে 3 তলা পর্যন্ত 250 বর্গ ফুটের, তাই তো? 200 থেকে 250 বর্গ ফুটের। আচ্ছা, কমন স্পেস সহ 250। আচ্ছা, তো এইখানে একটা শেয়ার, যদি ফ্ল্যাটের শেয়ার কেউ কিনতে চায়, সেক্ষেত্রে কত টাকা খরচ হবে? এটা আমাদের আসলেও আমাদের জমির জন্য আমরা প্রাথমিক পর্যায়ে জমি নির্ধারণ করছি। জমির মূল্য আমরা 12 লক্ষ টাকা করে আমরা জমির শেয়ারের মূল্য নিচ্ছি। আচ্ছা, তবে আলোচনার সুযোগ আছে, এখান থেকে কম বেশি হবে। আর জমির শেয়ার মূল্য 12 লক্ষ টাকা, এখানে আলোচনার সুযোগ আছে ভাই। ওকে, আলোচনা করার সুযোগ আছে। জি। আর দোকানের আপনার আমরা যেটা নিচতলা দোকান, এই দোকানটা আমরা 10 লক্ষ টাকা নির্ধারণ করছি। আর দোতলা অর্থাৎ একতলা, যেটা একতলা হচ্ছে আমাদের 8 লাখ টাকা, আর যেটা 3 তলা বলে এটা হচ্ছে 6 লক্ষ টাকা আমরা আপাতত নির্ধারণ করেছি। তবে আলোচনার সুযোগ আছে, সবই কম বেশি হবে আর কি ভাই। আচ্ছা আচ্ছা, ওকে, আলোচনার সুযোগ আছে। ওকে, তো এখন ধরেন নিচতলাটা হচ্ছে আপনার 10 লাখ, দোতলাটা 8 লাখ এবং 3 তলাটা 6 লাখ, তাই তো? জি। আচ্ছা, এই টাকাটা তো জমি শেয়ার মূল্য। এরপরে কনস্ট্রাকশন খরচটা কেমন আসতে পারে আপনার অ্যাপার্টমেন্ট এবং দোকানের? এলাকায় আসলে কনস্ট্রাকশন খরচ তো পুরা বাংলাদেশে প্রায় একই, এখানে 2500 টাকা, অর্থাৎ আপনি জমির মূল্য সহ 3500 টাকা কম বেশি আপনি স্কয়ার ফিট আমরা ইনশাল্লাহ দিতে পারবো, এটা পুরা কমপ্লিট। আচ্ছা আচ্ছা, 3500 টাকা সর্বমোট, মনে করেন জমির শেয়ার মূল্য সহ এবং কনস্ট্রাকশন করা 3500 টাকা এক্সেস করবে না আমার মনে হয়। ওকে, তার মানে হচ্ছে আপনাদের কনস্ট্রাকশন খরচ এবং জমির যে শেয়ার মূল্য, এইটা হিসাব করে যদি আমরা বলি টোটাল জি মাত্র 3500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, তো যেহেতু 3500 টাকা কমপ্লিট হয়ে যাবে, এই এলাকার মধ্যে অ্যাপার্টমেন্টের স্কয়ার ফিট যদি রেডি কেউ কিনতে যায়, কেমন দাম আছে? এরকম মিনিমাম ধরেন 7000 টাকা, 6500 7000 টাকার নিচে নাই ভাই এখন। আচ্ছা আচ্ছা, 6.5-7 এরকম এর নিচে নাই, সর্বনিম্ন 7000 টাকা। আচ্ছা, আমি ধরেই নিলাম, ধরেন যদি বর্তমান প্রেক্ষাপটে যদি আমি ধরে নেই যে মিনিমাম 5000 আছে, তবুও 1300 টাকা আপনাদের, না 1500 টাকা, হ্যাঁ 1500 টাকা হচ্ছে এক্সট্রা, তার হচ্ছে লাভ থাকে। 3 বছর পরে তো এটা আরো বাড়বে, ডাবল হয়ে যাবে, তার মানে ডাবল হবে। তো আমরা যদি রানিং হিসেব করি, তাও অর্ধেক দামে উনি একটা অ্যাপার্টমেন্ট পাচ্ছে ইন ফিউচারে। যেহেতু এখানে একটা খালি জায়গা, বিল্ডিং হতেও তো 3 বছর টাইম লাগবে, তো 3 বছর পরে গিয়ে যখন এটা রেডি হয়ে যাবে, তখন এই এলাকার আরো ডেভেলপ হবে, দাম বাড়বে প্রতিনিয়ত, যেহেতু জমির দাম বাড়ে, অ্যাপার্টমেন্টের দাম বাড়ে বাজার দরের সাথে সাথে, সুতরাং এগুলো ডে বাই ডে বাড়তে থাকবে। ওকে, তো ভাই ইনশাআল্লাহ আমরা আগামী জুনের মধ্যেই কাজ প্ল্যান করছি, যে জুনের মধ্যেই কাজ ধরবো। আচ্ছা, জুনের প্ল্যানে আমরা অলরেডি কথাবার্তা বলে রাখছি, সব সার্ভার টার্ভার সবকিছু কমপ্লিট। ইনশাআল্লাহ ওসিরাই আমরা প্ল্যানে সাবমিট করব 2026 জুনের মধ্যে আমরা ইনশাআল্লাহ কাজ ধরবেন। রাজুকের প্ল্যান পেতে তো একটু সময় লাগে ভাই। আমরা অলরেডি রাজুকের সাথে সব ইঞ্জিনিয়ার আইনে সবকিছু করা কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, কথাবার্তা আপনাদের মোটামুটি কথা বলা আছে, যাতে খুব দ্রুতই আপনারা এখানে পারমিশনটা পেয়ে যান। আচ্ছা, ওকে, এখন ডিজাইন ড্রয়িং কি করেছেন আপনারা? ডিজাইন ওইভাবে আমরা এখনো করি নাই। আচ্ছা, আমরা ইনশাআল্লাহ ওই তো বললাম আপনাকে, সব সমপরিমাণ হবে, 3টা বিল্ডিং হবে 9 কাঠার উপরে, ফ্ল্যাটের সাইজ সব সমান হবে। আচ্ছা, এমনি তো করবেন হয়তো, বা ডিজাইন ড্রয়িংটাও খুব দ্রুত করে ফেলবেন, যেহেতু ইঞ্জিনিয়ারের সাথে আপনার কথা বলেছেন, সবকিছু রেডি করতেছেন। আচ্ছা, তো এখানে আপনাদের কনস্ট্রাকশনের টাকাটা কিভাবে পরিশোধ করবেন? কনস্ট্রাকশনের যে কিস্তি হিসেবে নিব আমরা, হয়তো আমরা যখন পাইলিং এর জন্য আলাদা, তারপরে মনে করেন বেজের জন্য আলাদা, এভাবে আস্তে আস্তে করে 3 বছরে এই পুরো কনস্ট্রাকশন হবে, 3 বছরে টাকাটা নিব। আচ্ছা আচ্ছা, 3 বছরে ধাপে ধাপে টাকা নেবেন আপনারা। আচ্ছা, তো হ্যান্ড ওভার হয়ে যাবে মোটামুটি কত সালে? 3 বছর পরে। জি, 3 বছর আনুমানিক। আমরা যদি এখন ধরি 25 সালের মাঝামাঝি আছি, ধরেন হচ্ছে আপনার 26 সালের মাঝামাঝি, তো 26, 27, 28, 29 এর মধ্যে আমরা ইনশাআল্লাহ 29 এর মধ্যে এটা কমপ্লিট, জি একবারে পুরো কমপ্লিট হয়ে যাবে। ওকে ওকে, আচ্ছা,
তো আমি আমার দর্শকদেরকে বলতে চাই, যারা আপনারা আমাদের সাথে যুক্ত আছেন, অনেকেই যারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন, সবাইকে আমি বলবো যে এরকম একটা দুর্দান্ত লোকেশনে আপনি যদি একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে চান, সেক্ষেত্রে আপনাকে এই লোকেশনে প্রথমে আসতে হবে। আপনি আসবেন, জমিটা দেখবেন, যেহেতু আসলে জমিটার একদম ফ্রন্ট রোডটা হচ্ছে এটা জমির সাথে, একদম জমির সাথে মুখটা কিন্তু অনেক চওড়া, এবং এই জমিটার সরাসরি পেছনে চলে গেছে। এখানে 3টা আলাদা আলাদা করে টাওয়ার হবে, প্রত্যেকটা ফ্লোরে আপনারা 4টা করে ইউনিট পাচ্ছেন। আপনারা কি এগুলো কি অ্যাপার্টমেন্টগুলো লটারিতে দিবেন নাকি হচ্ছে সিলেকশনে দিবেন? লটারিতে হবে, মানে কে কোন ফ্লোরে কোন সাইডে অ্যাপার্টমেন্ট পাবে সেটা লটারিতে নির্ধারণ করা হবে। আচ্ছা, মানে এটা কি ছাদ ঢালাইয়ের পরে গিয়ে লটারি হবে, তাই তো? ছাদ ঢালাইয়ের পরে গিয়ে লটারি হবে। তার মানে হচ্ছে যে আপনি প্রথমে শেয়ার বুকিং দিবেন, আপনার জমিটা আপনার নামে রেজিস্ট্রি হয়ে যাবে, এরপরে কনস্ট্রাকশন হবে, কনস্ট্রাকশনটা মোটামুটি ছাদগুলো ঢালাই হওয়ার পরে লটারি হবে। তো এই হচ্ছে প্রক্রিয়া। আপনারা যদি আরো ডিটেলে জানতে চান, সেক্ষেত্রে অবশ্যই সরাসরি লোকেশনে আসবেন। বাহারুল ভাই রয়েছেন, যার সাথে আপনার কথা বলবেন, এসে তার অফিসে বসবেন, আপনি লোকেশনটা দেখবেন, আশেপাশে পরিবেশ দেখবেন। যদি আপনার ভালো লাগে, আপনার যদি মনে হয় এখানে ইনভেস্ট করে আপনি লাভবান হবেন, আমরা তো বলেই দিলাম এইখানকার প্রেক্ষাপট অনুযায়ী কি পরিমাণ লাভবান হবেন, কি পরিমাণ একটা অ্যাপার্টমেন্টের দাম, কি রকম, এখানে আপনি কতটা কম টাকায় পাচ্ছেন, সবকিছু যেহেতু আমরা ডিটেলে বলে দিলাম, সুতরাং আপনি নিজেও বুঝতে পারবেন যদি একটু অ্যানালাইসিস করেন। তো যারা নিতে চান সরাসরি এখানে লোকেশনে আসবেন। ভাই আমাদের এই যে পার্টনার ভাইগুলো আছে এখানে, আচ্ছা পার্টনাররা আছেন, আমরা আমাদের মাহবুব ভাই কথা বলি। জি মাহবুব ভাই, আসসালামু আলাইকুম। ভাইয়ের নাম আজিজ ভাই। ওকে, আসেন এ পাশে চলে আসেন। এই যে আমাদের আরেক ভাই রমজান ভাই, এই এলাকার রিলো। ওকে, এলাকার মানুষের প্রতি কিন্তু মহব্বত বেশি থাকে, ঠিক আছে? ওকে, তো আসেন, আমরা হচ্ছে এখানে যারা পার্টনার আছেন তাদের সাথেও আমরা আপনাদেরকে পরিচয় করায় দিলাম। তারাও আপনারা তাদের সাথেও কথা বলবেন, এখানে আসলে এসে তাদের সাথে আলাপ আলোচনা করে আপনারা একটা শেয়ার বুকিং দিয়ে দেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।